Friends, today is the 6th day when we are going to read lesson 5 named water. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে হলো 6তম দিন যখন আমরা জল নামক বিষয়টা পড়তে চলেছি। সো টেক ইউর বুক, সুতরাং তোমাদের বই নাও। উই read the middle part of the 70 পেজ। আমরা 70 পৃষ্ঠার মাঝখানটুকু পড়েছিলাম। টুডে উই আর গোয়িং টু রিড দ্য লাস্ট পার্ট অফ দিস পেজ। আজকে আমরা এই পৃষ্ঠার শেষ অংশটা পড়ব। সো ওপেন ইউর বুক, তোমাদের বই খোলো, অ্যান্ড লিসেন টু মি হোয়াট আই সে, এবং আমি যা বলি শোনো। অ্যাট ফার্স্ট আই এম রিডিং উইদাউট টেলিং ইটস মিনিং। হিয়ার অ্যাটেন্টিভলি and এবং আমি যা বলি শোনো। At first I am reading without telling its meaning. Hear attentively and try to guess the meaning. প্রথম আমি অর্থ না বলে পড়ছি, মন দিয়ে শোনো এবং অর্থটা বোঝার চেষ্টা করো। Mother: Yes, if we cut down trees thoughtlessly, one day there will be no rain. The world will become a land without water. So, shall we pollute and waste water? Shall we cut down trees? Ruby: No, mother. We shall keep the water clean and plant trees to welcome rain. Mother: Look, it's raining outside. Thank God. My dream will never be true. That's great. Now have your breakfast and enjoy watching the rain. Ruby: Thank you, mother. এসো আমরা আরো একবার এগুলো শুনি, উচ্চারণগুলো দেখি কি আছে। Mother: Yes, if we cut down trees thoughtlessly, one day there will be no rain. The world will become a land without water. So, shall we pollute and waste water? Shall we cut down trees? Ruby: No, mother. We shall keep the water clean and plant trees to welcome rain. Mother: Look, it's raining outside. Thank God. My dream will never be true. Mother: That's great. Now have your breakfast and enjoy watching the rain. Ruby: and enjoy watching the rain. Ruby: Thank you, mother. এবারে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মানে আলাদা আলাদা বুঝে সেন্টেন্সের পুরো মানেটা জানবো এবং বিষয়টার গভীরে ঢোকার চেষ্টা করব। ওকে? মাদার: ইয়েস। মা বলল হ্যাঁ। ইফ উই কাট ডাউন ট্রিজ, যদি আমরা গাছগুলো কেটে ফেলি। ইফ উই কাট ডাউন, যদি আমরা কেটে ফেলি, ট্রিজ গাছ, থটলেসলি চিন্তা না করে বা নির্বিচারে, থট চিন্তা আর থটলেসলি চিন্তা না করে বা নির্বিচারে, যদি আমরা নির্বিচারে গাছ কেটে ফেলি, এই কমা মানে তাহলে ওয়ান ডে দেয়ার উইল বি নো রেইন, একদিন কোনো বৃষ্টি হবে না। মা কি বলল? যে রুবির আগের দিনের কথা অনুসরণ করে বলল যে হ্যাঁ, যদি আমরা গাছ কেটে একদিন কোনো বৃষ্টিই হবে না। ঠিক আছে? দি ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার। দি ওয়ার্ল্ড, এই পৃথিবীটা, উইল বিকাম পরিণত হবে, এ ল্যান্ড একটা স্থানে বা একটা দেশে, উইদাউট ওয়াটার যেখানে কোনো জল থাকবে না। দি ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার, এই পৃথিবীটা একটা জলবিহীন ভূমিতে পরিণত হবে। ল্যান্ড মানে ভূমি বলতে পারবো। সো শ্যাল উই পলিউট, সুতরাং আমরা কি দূষণ করব বা দূষিত করব? অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, এবং জল অপচয় করব। পলিউট হচ্ছে দূষিত করা, আর ওয়েস্ট অপচয় করা। তাহলে শ্যাল উই পলিউট, তাহলে আমরা কি দূষিত করব? অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, এবং জল অপচয় করব। শ্যাল উই কাট ডাউন ট্রিজ, আমরা কি গাছ কেটে ফেলবো? শ্যাল উই কাট ডাউন ট্রিজ, আমরা কি গাছ কেটে ফেলবো? রুবি: নো মাদার, না মা। উই শ্যাল কিপ, আমরা রাখবো,
দি ওয়াটার ক্লিন, জলকে পরিষ্কার, উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন, আমরা জলকে পরিষ্কার রাখবো, অ্যান্ড প্ল্যান্ট ট্রিজ, এবং গাছ রোপণ করব বা পুঁতবো, প্ল্যান্ট হচ্ছে এখানে পোতা, টু ওয়েলকাম রেইন, বৃষ্টিকে স্বাগত জানাতে। মা কি বললো? রুবি বলছে এবার, রুবি, নো মাদার, না মা, উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন, আমরা জলকে পরিষ্কার রাখবো, অ্যান্ড প্ল্যান্টস ট্রিজ, গাছ পুঁতবো, টু ওয়েলকাম রেইন, বৃষ্টিকে স্বাগত জানাতে। তাহলে দেখো, গাছ যে বৃষ্টিকে স্বাগত জানায় এটা আমরা জানলাম, তাই না? বড় বড় গাছগুলো, প্রচুর যদি গাছ থাকে, সেই সব গাছগুলো মেঘের গতিপথকে রুদ্ধ করে, বাধা দেয়, এবং সেখানে বৃষ্টি হতে সাহায্য করে। আমরা যদি বড়দের ক্লাসের কথা জানি, পড়ি, তাহলে আমরা জানতে পারবো এমন এক একটা জায়গা ছিল যেখানে কোনো বৃষ্টি হতো না, কিন্তু প্রচুর প্রচুর গাছ পোতার পরে সেখানে কিন্তু এখন নিয়মিত বৃষ্টি হয়। রাজস্থানের মরুভূমির একটা অংশ পর্যন্ত এরকম দেখা গেছে। যাই হোক, মাদার লুক, মা দেখো, ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। রবি তার মাকে কি বললো? মাদার লুক, মা দেখো, ইটস রেইনিং আউটসাইড, তার মানে কি? ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ। মাই ড্রিম উইল নেভার বি ট্রু, আমার স্বপ্ন কোনোদিনই সত্যি হবে না। মাই ড্রিম, আমার স্বপ্ন, উইল নেভার, কখনোই হবে না, বি ট্রু, সত্যি। তাহলে রুবি তার ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলল, থ্যাংক গড মাই ড্রিম উইল নেভার বি ট্রু, ঈশ্বরকে ধন্যবাদ, আমার স্বপ্ন কোনোদিনই সত্যি হবে না। মাদার, দ্যাটস গ্রেট, এটা খুব একটা বড় ব্যাপার। এখানে গ্রেট মানে মহান নয়, এটা একটা বড় ব্যাপার বা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্যাটস গ্রেট মানে দ্যাট ইজ গ্রেট, এটা খুব বড় ব্যাপার। নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তোমার প্রাতরাশ সেরে নাও, অর্থাৎ সকালের খাবার খেয়ে নাও। নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তোমার সকালের খাবার খেয়ে নাও, অ্যান্ড এনজয়, উপভোগ করো, ওয়াচিং দ্য রেইন, এবং বৃষ্টি দেখা উপভোগ করো। রুবি, থ্যাংক ইউ, ধন্যবাদ মা, মাদার। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মানে সহ বিষয়টাকে পড়লাম। এবারে আমরা দেখি এখান থেকে কি কি নিয়ারেস্ট মিনিং, অপোজিট মিনিং করা যায়। At first we shall see the words underlined with blue ink. প্রথমে আমরা নীল কালি দিয়ে দাগ দেওয়া ওয়ার্ডগুলো দেখব। দেখি কি আছে। প্রথমে দেখো আছে থটলেসলি, চিন্তাহীনভাবে, বা থটলেসলি মানে না করে। এর নিয়ারেস্ট মিনিং হতে হবে, কি হতে পারে? উইদাউট এনি থট, উইদাউট এনি থট। ঠিক আছে, এটা একদম সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে না, থটলেসলি, এটা অপোজিট করলে ভালো হতো। যাই হোক, থটলেসলি হচ্ছে নিয়ারেস্ট মিনিং, কি করবো আমরা? উইদাউট এনি থট, চিন্তা না করে। উইদাউট, উইদাউট মানে ছাড়া। দ্বিতীয়টা দেখো, তোমার উত্তর হবে এক্সেপ্ট, EXCEPT, এক্সেপ্ট মানে ছাড়া, উইদাউট মানে ছাড়া। পলিউট, পলিউট হচ্ছে দূষিত করা বা দূষণ করা। আগের দিনই বলেছিলাম কন্টামিনেট, CONTIMINATE, কন্টামিনেট মানে দূষণ করা, পলিউট মানে দূষিত করা। তাহলে পলিউটের নিয়ারেস্ট মিনিং হলো কন্টামিনেট। নিচে দেখো পলিউট লেখা আছে বইয়ের পৃষ্ঠার শেষের দিকে। পলিউট দেওয়া আছে টু মেক ওয়াটার, এয়ার অর সয়েল ডার্টি উইথ হার্মফুল থিংস, মানে মেক দ্য ওয়াটার, জলকে ডার্টি, ডার্টি মানে নোংরা করা, উইথ হার্মফুল থিংস, ক্ষতিকর জিনিস দিয়ে। ক্ষতিকর জিনিস দিয়ে জল, বাতাস, মাটিকে নোংরা করার নামই হচ্ছে দূষণ। আমরা এক কথায় বললাম কন্টামিনেট, CONTIMINATE। ঠিক আছে। ওয়েস্ট মানে অপচয় করা, মানে অকারণে ব্যয় করা। স্পেন্ড ইউজলেসলি, স্পেন্ড ইউজলেসলি, অপ্রয়োজনে খরচ করা। ঠিক আছে। SPEND, স্পেন্ড, USE, ইউজ, LESSLY। ওয়েস্ট হচ্ছে স্পেন্ড ইউজলেসলি। নাও look at the words which are underlined with red inks. এবারে সেই সব ওয়ার্ড গুলো দেখো যেগুলো লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে? থটলেসলি। থটলেসলি হচ্ছে চিন্তাহীন ভাবে। লেসের জায়গায় ফুলি লিখে দাও, ফুল, তাহলে কি হলো? থটফুলি, থটফুলি।
THOUGHT থটলেসলি, থটফুলি। ঠিক আছে, মানে চিন্তাহীন ভাবে, এর অপোজিটটা হলো চিন্তিত ভাবে। এরপরে দেখো রয়েছে মাদার। মাদারের অপোজিট আমরা সকলেই জানি ফাদার, এটা রিপিট করলাম না। এরপরে দেখো আউটসাইড, বাইরে। আউটের পরিবর্তে আমরা ইন বসাবো, তারপরে সাইড লিখে দেবো, তাহলে কি হবে? ইনসাইড। আউটসাইড অপোজিট ইনসাইড, INSID হলো। এবারে দেখো নেভার, NEVER, নেভার এর অপোজিট অলওয়েজ, ALWAYS, নেভারের অপোজিট হলো অলওয়েজ। ট্রু, TRUE, ট্রু, ট্রু মানে সত্য, এর অপোজিট হবে মিথ্যা। ফলস, FALSE, ট্রু এর অপোজিট হলো ফলস। আরো একটা আছে এনজয়। এনজয় হচ্ছে উপভোগ করা, এর অপোজিট আমরা লিখতে পারি সাফার, SUFFER, সাফার মানে কষ্ট পাওয়া, তাই না? উপভোগ করার অপোজিট কষ্ট পাওয়া। তাহলে কি বললাম? নিয়ারেস্ট আর অপোজিট ওয়ার্ড। এবারে আমরা এর থেকে একটু কয়েকটা ছোট ছোট প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। দেখো, এরকম একটা প্রশ্ন করা যেতে পারে, শ্যাল উই কাট ডাউন ট্রিজ? আমরা কি গাছ কেটে ফেলবো? শ্যাল উই কাট ডাউন ট্রিজ? আজকে পড়ার তৃতীয় লাইনে দেখো এই প্রশ্নটা আছে। আমরা ওখান থেকেই উত্তরটা লিখবো, শুধু আগে একটা নো জুড়ে দেবো। আমরা লিখবো নো, দিয়ে কমা দেব, দিয়ে লিখবো উই শ্যাল নট কাট ডাউন ট্রিজ। আবার বলছি নো, উই শ্যাল নট কাট ডাউন ট্রিজ। প্রশ্ন করেছিলাম শ্যাল উই কাট ডাউন ট্রিজ? আমরা কি গাছ কেটে ফেলবো? উত্তরে হলো নো, কমা, উই শ্যাল নট কাট ডাউন ট্রিজ, না আমরা গাছ কেটে ফেলবো না। এরকম আর একটা প্রশ্ন হতে পারে, দেখো, হোয়াট উইল হ্যাপেন, হোয়াট উইল হ্যাপেন ইফ উই কাট ডাউন ট্রিজ? কি ঘটবে যদি আমরা গাছ কেটে ফেলি? হোয়াট উইল হ্যাপেন ইফ উই কাট ডাউন ট্রিজ? যদি আমরা গাছ কেটে ফেলি তাহলে কি ঘটবে? এর উত্তরটা জানার জন্য আমরা আজকের পড়ার দ্বিতীয় লাইন দিকে দেখবো। দ্বিতীয় লাইনের দিকে তাকাও, যে দি ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার। দি ওয়ার্ল্ড উইল বিকাম, এই পৃথিবীটা পরিণত হবে এ ল্যান্ড উইদাউট ওয়াটার, জলবিহীন একটা ভূমিতে। ঠিক আছে, একটু ভালো করে লিখতে চাইলে তুমি প্রশ্নের অংশটা সঙ্গে নিয়ে উত্তরটা দেবে। তাহলে উত্তর হবে ইফ উই কাট ডাউন ট্রিজ, যদি আমরা গাছ কেটে ফেলি, কমা দেব, দিয়ে লিখবো দি ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার, এই পৃথিবীটা একটা জলবিহীন ভূমিতে পরিণত হবে। আবার বলছি, ইফ উই কাট ডাউন ট্রিজ, কমা অথবা দেন দি ওয়ার্ল্ড উইল বিকাম এ ল্যান্ড উইদাউট ওয়াটার, যদি আমরা গাছ কেটে ফেলি তাহলে এই পৃথিবীটা জলবিহীন ভূমিতে পরিণত হবে। আমরা তৃতীয় এরকম একটা প্রশ্ন করতে পারি, হোয়াট ওয়াজ হ্যাপেনিং আউটসাইড? হোয়াট ওয়াজ হ্যাপেনিং আউটসাইড? বাইরে কি হচ্ছিল? আমাদের উত্তর হবে ইট ওয়াজ রেইনিং আউটসাইড। ইট ওয়াজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছিল। প্রশ্ন করেছিলাম হোয়াট ওয়াজ, বাইরে বৃষ্টি হচ্ছিল। প্রশ্ন করেছিলাম হোয়াট ওয়াজ হ্যাপেনিং আউটসাইড, বাইরে কি হচ্ছে? আমাদের উত্তর হবে ইট ওয়াজ রেইনিং আউটসাইড। তাহলে আজকে আমরা শেষ করলাম লেসন 5 পার্টটা, 5 পার্ট আমরা পড়া শেষ করলাম। এর পরের দিন থেকে আমরা এর অনুশীলনীগুলো করব, যে সকল অ্যাক্টিভিটি আছে সেগুলো সবই করব, কোনোটাই বাদ দেব না। কিন্তু যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে তা হলো, মনে রাখবে ওয়াটার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং অন আর্থ। পৃথিবীতে জল খুবই গুরুত্বপূর্ণ। ইফ দেয়ার ইজ নো ওয়াটার, নো অ্যানিমেল, প্লান্ট, বার্ড অর ক্রিয়েচার উইল লিভ। যদি পৃথিবীতে জল না থাকে, কোনো পশু পাখি কীট পতঙ্গ যাই বলো না কেন, কেউ থাকবে না। বাট আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে আমরা জল দূষিত করছি,
and waste it thoughtlessly. ওয়েস্ট WAST ওয়েস্ট, অপচয় করছি জলকে থটলেসলি, নির্বিচারে, তাই না? আমরা রাস্তার পাশ দিয়ে যেতে গেলে দেখি ট্যাপগুলো খোলা, হু হু করে জল পড়েই যাচ্ছে। তারপরে যেখানে এক বালতি জলের কাজ হয় আমরা সেখানে 2-3 বালতি জল নিয়ে কাজ করছি, স্নান করছি। এভাবে বিভিন্নভাবে জল অপচয় করা হয়, তাই না? শহরের পথে দেখবে যে বড় বড় সে পাইপ দিয়ে জল বেরিয়েই চলেছে। তো এগুলো কিন্তু খুবই বিপদ ডেকে আনবে। আমরা এখন ছোট, কিন্তু আমাদের এখন থেকেই সচেতন হতে হবে। গত বছর তোমরা শুনলে অবাক হবে যে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় 1 লিটার জল পর্যন্ত 400-500 টাকায় বিক্রি হয়েছে। ভাবা যায় যে পৃথিবীর বেশিরভাগ অংশই জল, সেখানে জলের দাম এত। কারণ একটাই, যে সুপেয় মানে পানযোগ্য জলের পরিমাণ কিন্তু দ্রুত কমে আসছে। The water level of this earth is reducing day by day. জলস্তর দিনের পর দিন নেমে যাচ্ছে। These are very bad indications. এগুলো খুবই খারাপ ইঙ্গিত। So we have to be very conscious. আমাদের খুব সচেতন হতে হবে। And from now, এখন থেকেই, do not waste water. জল অপচয় করবে না। This is the theme of the text. এটাই হলো এই পাঠের বিষয়বস্তু। We shall be aware of wasting water. আমরা জল অপচয় সম্পর্কে সচেতন হব।